যে হাত দ্বারা তোমরা কালেমার পতাকা পুড়িয়েছ, সে হাতকে আমরা ভেঙে দিব। তাই হলো যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, যে দেশের 90% মুসলমান, যেই দেশের মানুষের মোল্লাওয়ালা মানুষ, আজানওয়ালা মানুষ, মানুষের তাকবীরের ধ্বনিতে পুরো দেশ মুখরিত হয়ে যায়, সেই দেশে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পতাকা টানানোর কারণে কিছু নাস্তিকবাদী দল, কিছু উগ্রবাদী দল তাদের গায়ে লোম ধারিয়ে গেছে। বরং তারা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পতাকা টানানোর কারণে তারা সেই কালেমার পতাকা তুলে বরং শুধু সেখান থেকে সরায় নেয়, বরং সেই কালেমার পতাকা পুড়িয়ে তারা ফেলেছে। মুহতারাম হাজরিন, আর আফসোসের সাথে বিষয় হলো যে দেশে অন্য দেশের কালেমা পতাকা, অন্য দেশের পতাকা উড়লে কোনো সমস্যা নাই, ব্রাজিলের পতাকা উড়লে কোনো সমস্যা নাই, কিন্তু আজ আমার দেশে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ে, সেটাই হলো তাদের সমস্যা। সুতরাং তাদেরকে স্পষ্টভাবে ঘোষণা করে দিতে যাচ্ছি, তাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোমরা যারা কালেমার পতাকা উড়িয়ে ফেলেছ, মনে রাখো তোমরা হয়তো 3, 4, 5, 10টা কালেমার পতাকা পুড়ে ফেলেছ, আজ সারা বাংলাদেশে হাজার হাজার পতাকা এখন উড়বে। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই, বরং তোমরা পুরার কারণেই আজ সারা বাংলাদেশে এখন আন্দোলনের জয় উঠছে। হাজরিন, তাই স্পষ্ট কথা হলো, তোমরা যারা কালেমা পতাকা রয়েছে সাবধান করে দিতে চাচ্ছি, নেক্সট টাইম যদি তোমরা এই কালেমার পতাকা, আল্লাহ তাআলার পতাকাকে তোমরা যদি তুচ্ছভাবে দেখো, আবার সরিয়ে ফেলো। সুতরাং তোমাদেরকে আর আস্ত রাখতে দিব না। তোমাদের হাত, যে হাত দ্বারা তোমরা কালেমার পতাকা তুললো, যে হাত দ্বারা তোমরা কালেমার পতাকাকে তুলে ফেলেছ, যে হাত দ্বারা তোমরা কালেমার পতাকা পুড়িয়েছ, সে হাতকে আমরা ভেঙে দিব। তাই আমরা সরকারের কাছে আমরা আবেদন করি, যারা এই ধরনের কুলাঙ্গার, যেই সমস্ত কুলাঙ্গাররা এই ধরনের কাজ করেছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পুরো বাংলাদেশে আবার আন্দোলনের জোয়ার উঠবে, আবার একটি ইসলামী কান্ট্রি দেখতে পাবে। মনে রাখবে, তখনকার গণতন্ত্রের কোনো দাবি থাকবে না, তখন একমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম ব্যবস্থার তখনকার দাবি উঠবে। তখনকার এই জোয়ার আপনাকে থামাতে পারবেন না ইনশাআল্লাহ।